আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগের জন্য অপেক্ষা করতেছেন, অপেক্ষা করতে থাকেন, নিয়োগ এখন অনেক দেরি আছে। এখন বিষয়টা হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তারা এখন থেকে কীভাবে প্রিপারেশান নেবেন। অনেকের মনে প্রশ্ন, ভাইয়া মাঠের প্রথম দিনে কেন বাদ যায়, মাঠের প্রথম দিনে কেন বাদ যায়, আমি এই বিষয়ে এক্সপ্লেন করবো আজকে। চলুন ভিডিও শুরু করা। যখন আপনারা আবেদন করেন অনেকে কিন্তু হাইট একটু বাড়ায় দেন, 2-1 ইঞ্চি হাইট আপনার বাড়ায় দেন। আপনার হাইট অথবা 5 ফিট 6 ইঞ্চি, আপনি আবেদনের সময় 5 ফিট 8 ইঞ্চি দিয়ে ফেলেন। যখন মাঠে যাবেন, মাঠে কিন্তু অনেক প্রার্থী যায়, মাঠে বাদ পড়ার মূল কারণ হচ্ছে আপনার উচ্চতা কম। দেখেন, মাঠে বাদ পড়ার উচ্চতা আপনার কম, 5 ফিট, অনেকের 5 ফিট 5 ইঞ্চি থাকে, অনেকের 5 ফিট 6 ইঞ্চি থাকে, অনেকের 5 ফিট 7 ইঞ্চি হাইট থাকে। এখন বিষয় হচ্ছে আপনি যখন সিলেক্টেড হয়েছেন, আপনি কেন সিলেক্টেড করছে বলেন তো? আপনি 5 ফিট 8 ইঞ্চি হওয়ার কারণে আপনার সিলেক্টেড করছে। তো আপনি যখন 5 ফিট 8 ইঞ্চি নিচে হবেন তখন তো আপনি এমনিতে বাদ দিবে। এখন অনেকে বলবেন আবার যে ভাইয়া নিয়োগে তো 5 ফিট 6 ইঞ্চি লেখা। ভাই, জিনিসটাকে বোঝেন। আগে কিন্তু সবাই মাঠে যেতে পারতো, আগে সকলে মাঠে যেতে পারতো, কোনো প্রিলিমিনারি স্ক্রিনিং ছিল না বা ওয়েব বেজ স্ক্রিনিং কিছু ছিল না। আপনি আবেদন করার মাধ্যমে, ব্যাংক ড্রাফটের মাধ্যমে যেতে পারতেন। কিন্তু এখন সিস্টেম নতুন, 3 বছর থেকে 21 সাল থেকে সিস্টেম চলতেছে এই। অর্থাৎ আপনি আপনার যোগ্য প্রার্থীগুলো মাঠে নেবে। আর আপনি হাইট বেশি দিয়েছেন, পরে তো মাঠে আপনার বাদ দিবেই। বাদ দেওয়ার একটা মূল কারণ হচ্ছে প্রার্থী তো প্রায় একটা জেলায় মোটামুটি 5,000 যায়। এখন হয়তো মাঠে 1,500 বা 2,000 প্রার্থী নেবে। সবার তো হাইট 5 ফিট 8 ইঞ্চি 9 ইঞ্চি না, ঠিক আছে না? আর আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনার চাইতে যখন যোগ্য প্রার্থী পাবে, আপনার চাইতে যখন হাইট অন্য কারো বেশি থাকবে তখন ওনাকে প্রাধান্য দিবে। এটা আপনার বিষয়। আর আপনি একটা চাকরি ইন্টারভিউ নিচ্ছেন, এখন আপনার লোক লাগবে 5 জন, ভাইবাইতে আসছে হচ্ছে 50 জন। এখন আপনি কি দেখবেন? তার স্মার্টনেস দেখবেন, তার হচ্ছে তার শিক্ষাগত যোগ্যতা দেখবেন, তাই কি না? তার কথা বলার স্টাইল দেখবেন। সব কিছু জেনে বুঝে তো আপনি তাকে চাকরি দেবেন, নিয়োগ দেবেন, তাই না? পুলিশও সেম, পুলিশেও সেম। আপনার পুলিশ লাইনে যখন আপনি যাবেন তখন আপনার হাইটটা, উচ্চতাটা ভালোভাবে মেপে দেখে। উচ্চতা আপনার যদি কম পায় আপনাকে বাদ দিয়ে দিবে। ক্লিয়ার? উচ্চতা কম হওয়ার কারণে আপনি বাদ পড়তে পারেন। এটা 1 নম্বর কারণ। নাম্বার 2 হচ্ছে কোটা। যারা কোটায় আবেদন করে, যেমন সবচেয়ে বেশি বাদ পড়েছে আনসার ভিডিপি কোটা, যে কোটাটা আছে আমাদের। আনসার ভিডিপি কোটায় হচ্ছে আপনার অনেক 21 দিনের 42 দিনের আপনার হচ্ছে কোর্সের সার্টিফিকেট নিয়ে যায়। এখন মেবি 70 দিনের একটা সার্টিফিকেট লাগবে আপনার আনসার ভিডিপি কোর্সের। এটা মূল সার্টিফিকেট লাগবে। যদি আপনার 21 দিনের সার্টিফিকেট থাকে, 42 দিনের সার্টিফিকেট থাকে, আপনি কিন্তু বাদ পড়ে যাবেন মাঠের প্রথম দিনে। আবার যারা মুক্তিযুদ্ধ কোটায় আবেদন করেন, আপনারা মুক্তিযুদ্ধের কাগজপত্র নিয়ে যেতে পারেন না। তো কাগজপত্রে ভুল থাকার কারণে, অর্থাৎ সঠিক কোটার কাগজ না থাকার কারণে কিন্তু আপনি বাদ পড়তে পারেন, ঠিক আছে? এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। এছাড়া আপনার বুকের মাপ, এই চেস্ট, এই চেস্ট যদি আপনার কম থাকে, যেমন আপনার লাগবে হচ্ছে 31 ইঞ্চি, আপনার এটা আছে 26 ইঞ্চি বা 27 ইঞ্চি বা 28 ইঞ্চি, তাহলে আপনি অনায়াসে এমনিতে বাদ পড়বেন। এই 3টে হচ্ছে মূল কারণ। নাম্বার, উচ্চতা আপনার কম থাকার কারণে বাদ দিবে আপনাকে। নাম্বার 2 হচ্ছে আপনার কোটা ভিত্তিক যে কাগজগুলো আছে, কাগজে ভুল থাকলে আপনার বাদ দেবে। নাম্বার 3, আপনার বুকের মাপ যদি ঠিক না থাকে, এই জন্য আপনার বাদ দিবে। তো বাদ পড়া হচ্ছে মূল 3টা কারণ প্রথম দিনে মাঠে। যাদের উচ্চতা কম আছে, এখন উচ্চতা বাড়ানোর জন্য আপনারা কিছু ব্যায়াম করতে পারেন এবং ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, দুধ খাবেন, তাহলে আপনার হাড়ে যে স্ট্রেন্থটাও ঠিক থাকবে এবং হচ্ছে আপনার হাইটটা একটু হলেও গ্রোথ হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।